তোমাকে দিয়ে আমার একটি কার্য করে দিতে হবে। তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই তমসা নদীর তীরে। সেখানে জগৎকার মণি একনিষ্ঠ মণি অনন্তকাল ধ্যানে মগ্ন হয়ে আছে। তুমি তার শরীরে তীব্র কামের সঞ্চার ঘটাবে। সে যখন কাম যন্ত্রণায় জর্জরিত হয়ে উঠবে, তুমি তাকে আমার কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব দেবে। না আমি এত বড় সর্বনাশ আমি কিন্তু করতে পারবো না। কিন্তু কেন কান্দে? তুমি কি চাও না আমার কন্যা মনসা তার বিবাহ হোক? আমি কেন কেন? আমি ওদের নিষ্কাম দেখি, কিন্তু ওদের কামড় কামের দ্বারা থেকে আমার কি উপায় হবে জানো পিতা? শোনো কান্দে, তোমার কোনো চিন্তা নেই। তোমার মস্তকের সমস্ত পাপ আমি আমার নিজের মস্তকে ধারণ করব। তুমি পাপ মুক্ত হয়েই থাকবে। তোমাকে যে কার্য করতে হবে, যখনই কামকে কাম যন্ত্রণায় জর্জরিত হবে, তুমি তাকে গিয়ে বলবে তুমি তো নিষ্কাম নাও, তোমার শরীরে কামের সঞ্চার আছে, তাই তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তাই এই বলে তুমি তাকে বিবাহের প্রস্তাব দেবে। সে যদি আমার কন্যাকে বিবাহ করতে সম্মত হয়, তুমি তাকে সঙ্গে নিয়ে এই কৈলাস ধামে যাবে। আপনার আশীর্বাদ করুন পিতা, আপনার ভক্ত আপনার ভালো বয়স্ক কল্যাণ হোক তোমার